হযরতে বেলালের দিকে দেখো, ওই বেলাল সাদা না কালা? এত পরিমাণে যে বেলাল কালো, যেই বেলাল হাসি দিয়ে শুধু সাদা দাঁত দেখা যায়, ওই বেলালের দাম আমার রবের দরবারে এত পরিমাণে বেশি। আবু জাহালের দাম রবের দরবারে নাই। আছে? আবু জাহালের দাম রবের দরবারে নাই, হযরতে বেলালের দাম রবের দরবারে আছে। কেন রে? বেলালের ভিতরে ঈমান আছে, আবু জাহালের ভিতরে ঈমান নাই। এজন্য বিলালের দাম রবের দরবারে আছে, আবু জাহালের দাম রবের দরবারে নাই। উমরা করার জন্য যারা বাইতুল্লাহ যান, আপনারা দেখলেন, আপনারা বুঝলেন, আপনারা যখন প্রথমে তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করার পরে এরপরে সাই করার জন্য আপনারা সাফা টু মারওয়ায় দৌড়ে যান। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। সাই করেন আপনি 7 বার। কয়বার? তাওয়াফ করলেন 7 বার, এরপরে সাই করলেন 7 বার, এরপরে মারওয়াতে যাওয়ার পরে মুআল্লিম আপনারা দুইরা মারওয়া থেকে বের করে নিল। মারওয়া থেকে একটু বের হওয়ার পরে ওখানে হাম্মাম আবু জাহাল, যেটা বাড়ি ছিল আবু জাহালের, এখন বাড়ি না, ওটা হাম্মাম, ওটা টয়লেট খানা। মুআল্লিম কইল, আবু জাহালের বাড়ি দেখবেন নি? কয় বাড়িটা কোন জায়গায়? আপনি সামনে দাঁড়ায় আছেন তার বাড়ির, এখন এটা বাড়ি না, বরং এটা হাম্মাম। তখন মুআল্লিম বলল, সঙ্গে সঙ্গে হাজী সাহেব ওই হাম্মাম খানার মধ্যে ঢুইকা জুরুরের সাইরা বের হয়। এরপরে মুআল্লিম কয়, একটু সামনে তাকায় দেখেন। আপনাদের আমি বুঝাই, ওই যে সামনে যে রাস্তাটা দেখা যায়, মনে করেন ধরেন ওই জায়গায় মদিনাওয়ালা নবীর বাড়ি, আর এই জায়গায় সাপোজ আবু জাহালের বাড়ি। সঙ্গে সঙ্গে মুআল্লিম দেখায় ওই জায়গায় নবীর বাড়ি, এই জায়গায় আবু জাহালের বাড়ি। হাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করে, মদিনাওয়ালা নবীর বাড়ির অনেক দূরে আবু জাহালের বাড়ি না, এরপরেও আবু জাহাল ঈমান আনে নাই, লাভবান হতে পারল না। হযরতে বেলাল কত দূরের মানুষ, এরপরেও কালিমা পড়ে কত দামি হয়েছে জানো? এত পরিমাণে দামি। বেলাল দামি কেন? আল্লাহ কয় বেলালের ভিতরে ঈমান আছে, এই কারণে হযরতে বেলাল রবের দরবারে দামি। আবু জাহালের ভিতরে ঈমান নাই, এই জন্য আবু জাহালের দাম রবের দরবারে বিন্দু মাত্র পরিমাণ নাই। ঠিক কিনা? লাভবান হওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। কি লাগবে? কি লাগবে? ঈমান আনবো কেমন করে? এখন তো ঈমান আনার পরে আবার ঈমানটারে টাকার দরবারে বিক্রিও করে দিলাম। এলাকার মাতবররা এমন আছে, এমন কিছু মাতবর আমি আমার নিজের চোখে দেখছি রে বাবা। ওই মাতবর টাকার কাছে এত পরিমাণে বিক্রি হয়, গরিবের পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ ছাড়ে না, ধনীর পোলার বেলায় যত বড় অপরাধী হোক বিচার করে না। আছে না? গরিবের পোলায় বিচার 16 আনা, ধনীর পোলার বেলায় বিচার নাই কেন? এর মানে বোঝা গেল, মনে হয় হাতটারে পেছনের মধ্যে নিয়ে সুন্দর করে মোটের মধ্যে টাকা ঢুকাইয়া দিছে, এজন্য হকের কথা ধনীর পোলার বেলায় বলে না। ঈমানটার টাকার কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, এমন ঈমান আনা লাগবে যে ঈমান টাকার দরবারে বিক্রি হয় না। এমন ঈমান আনা লাগবে রে বাবা, যে ঈমানের দাম রবের দরবারে বেশি, যে ঈমানের কারণে লাভবান হওয়া যায়। মনে রাখবেন, ঈমানটারে মজবুত কইরা যদি আপনি আগে যাইতে পারেন, যদিও দেখেন দুনিয়ার ডানে বামে সামনে পেছনে আপনার কেউ নাই, আপনি আপনার আল্লাহরে আপনার সঙ্গে আপনি খুঁজে পাবেন। আপনি দেখবেন সব জায়গায় আপনি আল্লাহরে পান, সব জায়গায় শুধু আল্লাহরই পাওয়া যায়। এই যে ফিলিস্তিনের গাজার মুসলমানদের এমন হালাত, এই হালাতে দেখেন বিশ্বের কোন মুসলিম কান্ট্রি প্রত্যক্ষভাবে এদের পাশে ভয়ে দাঁড়াইতে চায় না, অথবা স্বার্থের টানে দাঁড়াইতে চায় না, অথচ এরা একা একা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, এরা একা একা মার খায়, এরা একা একা জুলমের মাত্রাটা এদের উপরে বাড়ায় দেয়, অত্যাচারের শিকার এরা হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, এরা এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে যায়, জিহাদ করে, এরা এই চিন্তা করে
যারা মুমিন, যারা একবার ঈমান আনে এরা লাভবান হয়। যদিও এদেরকে বোমা হামলার মধ্যে দুনিয়ার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এরা চিন্তা করে না, কারণ এদের মরণের পরে আল্লাহ জাহান্নাম রাখে নাই। মুমিনের মৃত্যু বরণ করতে দেরি, সে শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য এদের কোনো চিন্তা নাই, এরা ঈমানটাকে মজবুত করে অগ্রগামী হয়। এরা জানে আমার মৃত্যু হলো আমার লেগ, আমার খাল, আমার প্রতিবন্ধকতা, বরণ করতে দেরি, আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এই সময়ে সে ঈমানওয়ালা, জাগ্রত ঈমানওয়ালা যারা, হযরতে ওমর, হযরতে আমির হামজা, হযরতে খালিদ বিন ওয়ালিদ, কেমন কিছু লোক দরকার যাদের ঈমানি জাগরণ হবে অনেক বেশি, যাদের ঈমানি পাওয়ার হবে, ঈমানি শক্তি হবে অনেক বেশি। আল্লাহ এতগুলো মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাই, এমন কিছু মানুষ তুমি তৈরি করে দাও যে মানুষগুলো হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হবে, সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনার জন্য, ঐক্যের ভিতরে আনার জন্য সে কাজ করবে। এমন একজন মানুষ সারা বিশ্বের মধ্যে তুমি তৈরি করে দাও। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। ফিলিস্তিন আর কাশ্মীরে কাছে দুকে দুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে কাছে দুঃখে দুঃখে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। একটা তালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সকলেই পড়ি আমিন। আল্লাহ এমন একজন ওমর দান করেন, এমন খালিদ দান করেন, যারা যে ব্যক্তি সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনবে। ভরপুর মজলিস থেকে গাজাবাসীর জন্য দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনার কুদরতি হাতে আপনি রক্ষা করেন। সকলে পড়ি আমিন। ইসরায়েল নামক দেশটাকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দেন। সকলে পড়ি আমিন। এই জালেমের প্রাপ্য যাতে আমরা আমাদের নিজের চোখে দেখে যেতে পারি, আল্লাহ সে তৌফিক সবাইকে দান করেন। সকলে পড়ি আমিন। আমার বন্ধু, বিশ্বজয়ী কারি, সারা দেশ বিদেশ, দেশ বিদেশ যার পদচারণা, হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরীফ সাহেব আসছেন। আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে বয়ান শোনাবেন, ইসলামী নাশিদ পরিবেশন করবেন, নাতে রাসূল বলবেন, শোনাবেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ভাই সব আমি আমাকে বলতে পড়ি শুনতে বলে আরেকটা গজল শুনতে চাই বলে, তাহলে একটু পরে গাই, একটু পরে গাই। আমরা শেষ করে লাস্ট পর্যায়ে গায়া পরে তাশরীফকে আমি হ্যান্ড ওভার করে পরে আমি নামবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من
من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौन